গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দিস ইজ কৃষ্ণা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আজকে আমি আবারও একটা নতুন শাড়ি ড্র্যাপিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর সম্পূর্ণ এটা একটা অন্য স্টাইলে করেছি, আর এটা সম্পূর্ণ আমি নিজের থেকে করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করো, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে আমি যে স্টাইলটা করেছি এটা হচ্ছে একটা রিসেপশন শাড়ি ড্র্যাপিং বলা যেতে পারে। রিসেপশন লুকের জন্য এই ড্র্যাপিংটা একদমই পারফেক্ট একটা লুক আসবে। এছাড়া তোমরা পার্টি লুকও কিন্তু এইভাবে স্টাইল আপ করতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি এখানে একটা সুন্দর পিঙ্ক বেনারসি নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমারই রিসেপশনের শাড়ি। তো এই শাড়িটা আমি আজকে পরবো, এবং এই শাড়িটা কিন্তু খুবই ভারী, কিন্তু পরার পরে একদমই মনে হয় না যে ভারী। খুব সুন্দরভাবে এই ধরনের শাড়িগুলো বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো যাই হোক, সবার প্রথমে আমি শাড়িটা পুরোটা খুলে নিয়ে একদম এন্ড পোর্শনটা থেকে আমার কোমরে ট্যাগ করা স্টার্ট করছি। আর অবশ্যই যখন শাড়ি পরবে বা কাউকে পরাবে অবশ্যই তার জুতোর হিলটা জেনে নেবে, বা পারলে জুতোটা পরিয়ে নিয়ে বা পরে নিয়ে শাড়ি পরবে, তাতে করে সুবিধা হয়। কারণ যদি তোমরা হিল পরো আর সেই অনুযায়ী যদি শাড়ির মেজারমেন্টটা ঠিক না হয় তাহলে কিন্তু দেখতেও বাজে লাগবে, প্লাস পরে যাওয়ারও একটা সম্ভাবনা থেকে থাকে। তো যাই হোক, এইভাবে আমি পুরো দিকটা ঘুরিয়ে নিয়ে এসেছি। আর ঠিক এই জায়গাটায় এসে দেখো, মানে কোমরের এক সাইড যেটাকে বলা হয় সেখানটাতে এসে কিন্তু আমি একটুখানি জায়গা এক্সট্রা কাপড় নিয়ে আমি টাক করছি। এতে করে কি হয়, হাঁটা চলার সময় খুবই মানে ভেতরের দিকটা একটু বেশি স্পেস পায়, হাঁটতে অসুবিধা হয় না এবং খুব কমফোর্টলি হাঁটা যায়। তো সেই জন্য আমি একটু এক্সট্রা কাপড় নিয়ে এখানে টাক করেছি। তো যাই হোক, এরপরে আমি সরাসরি আঁচলের পোর্শনে চলে যাচ্ছি। আঁচলের দিকটা আমি ছোট ছোট প্লিটস করে নিচ্ছি। প্রত্যেকটা মাথা এভাবে ধরে ধরে প্রথমে ঠিক করতে হবে, সমান করতে হবে। এরপরে হাঁটুর উপরে রেখে রেখে কিন্তু আমি পুরো প্লেটসগুলোর ফোল্ডগুলোকে একদম সুন্দর করে ঠিক করে নিচ্ছি। আর চেপে চেপে আমি এগুলোকে ঠিক করছি। একদমই কিন্তু আমি কোনো রকম স্ট্রেটনার হিট ইউজ করছি না, কারণ বেনারসি তোমরা যদি এই ধরনের কোনো দামি বেনারসি পরো অবশ্যই রিস্ক নিও না, কারণ স্ট্রেটনারের ক্ষেত্রে অনেক সময় হিট বেশি হয়ে গেলে শাড়ি পুড়ে যাওয়ার বা জ্বলে যাওয়ার চান্সেস থেকে যায়। তো সেই জন্য স্ট্রেটনারের রিস্ক নেবে না। হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেখো খুব সুন্দরভাবেই কিন্তু ঠিক করে দেওয়া যাচ্ছে, এবং আমি সেটাই করছি। তো এভাবেই কিন্তু আমি অনেকটা আঁচল প্লিটস করে নিয়েছি। এটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, কারণ এটা করতে একটু টাইম লাগে, সেই জন্য আমি এটা দেখালাম না। আমি বিছানার উপরে রেখে এটা করে নিয়েছি, আর জায়গায় জায়গায় সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। এরপরে আমি আঁচলের এই দিকটা পেছন দিক দিয়ে ঘুরিয়ে কাঁধের উপর দিয়ে সামনে এনে আবারও এটাকে পেছন দিক দিয়ে ঘুরিয়ে কোমর পর্যন্ত এনে মেজারমেন্ট করে দেখছি যে এটা আমার ঠিক কোমর পর্যন্ত আসছে কিনা। ভালো করে দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে। এটাকে কিন্তু আমি ডান কাঁধের উপর দিয়ে ঘুরিয়ে এনে আবার পেছন দিক দিয়ে নিয়ে আবার সামনে আনছি। ব্যাপারটা ভালো করে লক্ষ্য করে তোমরা তাহলে বুঝতে পারবে। একদমই কিন্তু কঠিন কিছু না, জাস্ট একটু ভালোভাবে তোমাদেরকে লক্ষ্য করতে হবে। তো এবার দেখো আমার মেজারমেন্ট ঠিকঠাক হয়ে গেছে, সামনে পর্যন্ত ঠিকঠাক মতো চলে এসছে। এরপরে আমি যেটা করব, আঁচলের দিকটা ছেড়ে দেবো, সেটার এখন কোনো কাজ নেই। আমি এবার চলে যাচ্ছি কুচির দিকে। মানে এবার আমি সুন্দর করে সামনের দিকটা প্লিটস করে নেব। আর ছোট ছোট স্ট্রোকে আমি করি, কারণ যেহেতু আমার হাতও ছোট, তাই আমি ছোট ছোট করে প্লিটস করি। আর সেটা দেখতেও ভালো লাগে এবং অনেকগুলো কুচিও পরে, সেটা দেখতে ভালো লাগে। তো এইভাবে আমি ধীরে ধীরে করে নিচ্ছি। যার যেভাবে সুবিধা হবে সে সেভাবেই কুচি করবে। কুচি করাতে কোনো রকম বাধা ধরার নিয়ম নেই, যে যেভাবে করতে পারে সেভাবে করলেই হবে। তো দেখো এখানে আমার 5-6টা কুচি পড়েছে, এবং এটা এনাফ। তো এইভাবে আমি কুচিগুলোকে ধরে ধরে ঠিক করে নিচ্ছি, এবং প্রত্যেকটার মাথা সমান করে কিন্তু আমি দেখো উপরের দিকটা একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি, যাতে করে হাঁটা চলা করার সময় কুচি নিচে নেমে না যায় কিংবা পায়ের তলায় না চলে যায়। তো সেই কারণে একটা সেফটি পিন দিয়ে সবকটা কুচিকে আমি সেট করে নিচ্ছি। তো এরপরে আমি যেটা করছি, সামনের দিকে যে পার্টটা বেরিয়ে আছে এটাকে সুন্দরভাবে সেট করার জন্য আমি দেখো ঠিক পেটের মাঝখানটা একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। এরপরে এর উপরে আমি কুচিগুলোকে সুন্দরভাবে সেট করে কোমরে টাক করে নেব। এরপর দেখো সাইডে যে এক্সেস অংশটা বেঁচে ছিল সেটাকেও আমি খুব সুন্দরভাবে টাক করে নিলাম কোমরে, এবং সামনের দিকে যে কুচিগুলো আমি করেছি সেইগুলোকে দেখো আমি ঠিকঠাক করে নিয়ে ঠিক এগুলোর মাঝখানটায় মানে মাথার দিকগুলো ধরে মাঝখানটায় আমি একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি, যাতে কোনোটা সরে না যায়, সেই জন্য সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি।
ওকে, তো এবার আমি উপরের পোর্শনে চলে যাচ্ছি আর এর জন্য আমাকে এখন ব্লাউজ পরতে হবে। আমি আমার গেঞ্জি চেঞ্জ করে ব্লাউজ পরে নিচ্ছি। সো আমার ব্লাউজ পরা হয়ে গেছে। এবার আমি যেটা করছি, আঁচলের সামনের দিকে যে সেফটি পিনগুলো ছিল সেগুলো আমি খুলে নিলাম। খুলে নিয়ে আমি কি করছি, সাইডের যে কাপড়ের অংশটা ছিল সেটার ভেতর দিয়েই কিন্তু আমি আঁচলটাকে আবার ঢুকিয়ে নিচ্ছি। দেখো পুরোটা আঁচল কিন্তু আমি এর ভেতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। এরপর দেখো আঁচলটাকে ফলো করে আমি মাথাটা ধরে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসছি। কিন্তু এভাবেই কিন্তু ধীরে ধীরে করতে হবে। আর এটা একটুখানি টাফ একা একা পরাটা, যেহেতু আমি একা পরছিলাম তাই আমার একটু প্রবলেম হচ্ছিল, কারণ আমার সমস্ত শাড়ি ড্র্যাপিংয়ের কাজ আমি একা একাই করি, তাই একটু প্রবলেম হয়। মাঝে মাঝে আয়না দেখে নিতে হয়, যেটা আমি অফ ক্যামেরাতে করে থাকি, সেটা দেখাই না। তো যাই হোক, আঁচলটাকে সামনের দিকে ঘুরিয়ে এনে দেখো আমি কোমরে টাক করে নিচ্ছি। তোমরা যদি চাও এক্সট্রা সিকিউরিটির জন্য সেফটি পিন দিয়ে সিকিউর করতে পারো। তো এরপরে আমি যেটা করছি, উপরে কাঁধে যে সেফটি পিন ছিল আঁচলের দিকে সেটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে আমি আঁচলটা সুন্দর করে ঠিকঠাক করে নিচ্ছি এবং ঠিক করে নিয়ে আমি কাঁধে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। তো দেখো সামনের দিকের প্লিটসগুলোকে আমি খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি এবং চেপে চেপে কিন্তু আমি এগুলোকে ঠিক করে নিচ্ছি। আর এখানটায় দেখো এই সাইড দিয়ে যে এক্সেস কাপড়টা বেরিয়েছিল, এই দুটো মাথাকে আমি ব্যান্ড করে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। এটাও আমি অফ ক্যামেরাতে করেছি, কারণ এটা একা করা একদমই পসিবল না। তো দেখো এরপরে আমি সামনের দিকে যে এই ফোল্ডগুলো ছিল এগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি এবং দেখতেও খুব ভালো লাগে এগুলো। তো দেখো প্রায় কমপ্লিট, প্রায় না ফুল কমপ্লিট আমার শাড়ি ড্র্যাপিং। জাস্ট আমি একটু প্লিটসগুলোকে ঠিকঠাক করে দিচ্ছি যাতে করে সবকিছু সেট হয়ে যায়। খুব সুন্দরভাবে এটাকে আমি রেডি করে নিয়েছি। তো ইয়াও দ্যাটস ইট, আমার কমপ্লিট শাড়ি পরা। এরপরে আমি একটু জুয়েলারি পরে নিয়েছি, যেহেতু অনেকদিন জুয়েলারি পরা হয় না একদমই, তো সবসময় এমনি শাড়ি ড্র্যাপিং করে দেখায় তোমাদেরকে। আজকে একটু হালকা জুয়েলারি পরেছি, যদি ভালো লাগে অবশ্যই জানিও, ভালো না লাগলেও জানিও। তো এই ছিল আমার একটা রিসেপশন লুক নিউ স্টাইল। আর এটা সম্পূর্ণ আমি নিজের থেকে ক্রিয়েট করেছি, একদমই নিজের আইডিয়া থেকে করেছি। হয়তো তোমরা দেখে থাকবে এই ধরনের শাড়ি ড্র্যাপিং, বাট এর আগে আমি কখনোই করিনি, কিন্তু আজকে আমি ফার্স্ট নিজে নিজে ট্রাই করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যদি এই ধরনের শাড়ি ড্র্যাপিং করো বা কোনো অনুষ্ঠানে যদি পড়ো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ইনস্টাগ্রামও আমাকে ট্যাগ করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই তোমরা প্লিজ ফলো করে দিও আমাকে ইনস্টাগ্রামে। তো আমি কৃষ্ণা, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।